আমি গোল্ড এবং ডিএসএক্সওয়াই দুটা নিয়ে অ্যানালাইসিস করব। মার্কেটের মুভমেন্ট কি হতে পারে, মার্কেটের কোথায় বেস্ট বাই পজিশন বা বেস্ট সেল পজিশন হতে পারে সেটা নিয়ে অ্যানালাইসিস করব। তো তার আগে আমি বলে নিই, এখানে গোল্ডের আপডেট দেওয়া হয় 12টা 12:30টার মধ্যে। আপনারা যারা গোল্ডের রেগুলার আপডেট চান তারা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এখানে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সবগুলো অ্যানালাইসিসই কাজ করছে। তো এখন যদি আমরা মার্কেটে চলে যাই, শুরুতে আমরা ডিএসএক্সওয়াইটা নিয়ে অ্যানালাইসিস করি। তো ডিএসএক্সওয়াই আমরা এখন 4 ঘন্টার চার্টে আছি। তো ডিএসএক্সওয়াই 4 ঘন্টার চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রেন্ড লাইন আছে। তো মার্কেট এখন একটা ট্রেন্ড লাইনের ভিতরেই আছে। যদি এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট ব্রেক করতে পারে তাহলে আমরা বলতে পারি পরবর্তীতে উপরের রেজিস্ট্যান্সটা পর্যন্ত মার্কেটটা যাইতে পারে। তো সেটা কিভাবে অ্যানশিওর হলাম, তো মার্কেটের কোনটা ব্রেক করলে একদম হাই কনফার্মেশন হব যে মার্কেটটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এখানে আমরা একদিনের চার্টে যাই, তো এখানে একদিনের চার্টে যদি দেখতেছি যে যদি আমাদের উপরে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারে তাহলে আমরা বলতে পারি উপরের রেজিস্ট্যান্সটা পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। 104.399 যদি ওইটাকে মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে তাহলে আমরা বলতে পারি পরবর্তী রেজিস্ট্যান্সে মার্কেটটা যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। আজকে এটাকে ব্রেক করতে পারে তাহলে এটা স্ট্রং একটা বাই মুভ আমরা এখান থেকে দেখতে পারি। তো এখন যদি আমরা গোল্ডে চলে যাই, তো এখানে গোল্ডের 1 ঘন্টার চার্টে আসার পরে আমরা যদি 1 ঘন্টায় অ্যানালাইসিস করি, এখান থেকে শুরুতে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে নিব। তো ট্রেন্ড লাইন ড্র করার পরে এখান থেকে যদি আমরা পিভোটা মার্ক করে নিই, তো এখান থেকে পিভোটা মার্ক করার পরে আমরা এখান থেকে 50 এবং 61 লেভেলটা পাচ্ছি। এটা একটা স্ট্রং এরিয়া জোন। তো এখান থেকে যদি আমরা এখন এখান থেকে সাপোর্ট এরিয়াটা সিলেক্ট করে নেই, তো সিলেক্ট করার পরে এখান থেকে আমরা পিভোটা যদি রিমুভ করে ফেলি তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন। যদি মার্কেটটা এখানে আসে তো এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। তো তার আগে আমি এখানে বলিনি এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। এই স্ট্রং সাপোর্ট জোনটাকে যদি মার্কেট ব্রেক করে তাহলে মার্কেটটা নিচ দিকে আসতে পারে, এরপর মার্কেটটা আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তো যদি আমরা এটা একটা চার্ট প্যাটার্ন ধরি, তাহলে উপর থেকে যদি একটা চার্ট প্যাটার্ন ধরি তাহলে মার্কেটে দেখতে পাচ্ছি যদি এই সাপোর্টটা ব্রেক করে তাহলে নিচ দিকে আসবে, আর যদি উপরের দিকে ব্রেক করে তাহলে উপরের দিকে যাবে। তো উপরের দিকে কোনটা ব্রেক করলে যাবে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স জোন আছে মার্কেটের। যদি মার্কেটের এই উপরে যাওয়ার পরে এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করতে পারে তাহলে আমরা বলতে পারি যে পরবর্তী এই হায়ারটাকে মার্কেট কনফার্ম করবে, দেন মার্কেটটা আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। বাট হচ্ছে যদি মার্কেট এটা নিচ দিকে ব্রেক করে নিচ দিকে আসে তাহলে মার্কেটটা নিচ দিকে আসার সম্ভাবনা আছে। এখন যদি আমরা একদিনের চার্টে যাই, তো এখানে আমরা একদিনের চার্টে যদি একটু অ্যানালাইসিস করি, আজকের ডে ক্যান্ডেল যদি যদি একদিনের চার্টে অ্যানালাইসিস করি, যদি আজকের ডে ক্যান্ডেলের চার্টে যদি এটাকে মার্কেট ব্রেক করতে পারে তাহলে আমরা বলতে পারি যে মার্কেটটা নিচ দিকে আসার সম্ভাবনা আছে। তো এখান থেকে একটু সাপোর্ট নিয়ে দেন আবার যখন উপরে রিটেস্ট দিয়ে আবার মার্কেটটা নিচ দিকে আসার সম্ভাবনা অনেকটা বেশি। 1 ঘন্টার চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের বেস্ট বাই জোন পাচ্ছি এই পজিশানে, এবং হচ্ছে আমরা এই পজিশানটা যদি মার্কেট ব্রেক করতে পারে তাহলে আমরা এই পজিশানে একটা বেস্ট সেল জোন পাচ্ছি। আর যদি মার্কেট উপরের দিকে এটাকে ব্রেক করে তাহলে এখানে আমরা একটা বেস্ট বাই জোন পাচ্ছি। তো এই হচ্ছে গোল্ডের অ্যানালাইসিস। আর যদি আমরা দেখি যে মার্কেট এটাকে এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট ব্রেক করছে, ব্রেক করে রিটেস্ট দিয়ে মার্কেটটা নিচ দিকে আসে তাহলে আমরা বলতে পারি যে মার্কেটটা নিচ দিকে আসার সম্ভাবনাটা অনেকটা বেশি। এই হচ্ছে গোল্ডের অ্যানালাইসিস।